হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ইংলিশ প্রেগনেন্স বইয়ের লেসন 3 অ্যাক্টিভিটি 13 থেকে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। অ্যাক্টিভিটি 12 অবধি আগের ভিডিওতে আমাদের আলোচনা করা হয়ে গিয়েছিল, তো 13 থেকে শুরু করব। শুরু করার প্রথমেই বলে রাখি যে যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আলোচনাটা শুরু করা যাক। অ্যাক্টিভিটি 3তে কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। আচ্ছা, নিচে যে হেল্প বক্সটা রয়েছে তো সেখানে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে, তো সেগুলো নিয়ে আমাদেরকে কী করতে হবে না, শূন্যস্থানটা পূরণ করতে হবে। ঠিক আছে, তো দেখো কোনটা কোথায় বসবে, তো আমি আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। তাহলে হেল্প বক্সে কী কী দিয়েছে দেখো, রেইনবো দিয়েছে, বিল্ড দিয়েছে, সেল দিয়েছে, ব্রিজ, গার্ডেন, ওভারফ্লোস। ফার্স্টেরটা কী দিয়েছে, 1 নাম্বার দিয়েছে ক্লাউডস ড্যাশ অন দ্য স্কাই। তাহলে কী হবে, ক্লাউডস সেল অন দ্য স্কাই, অর্থাৎ মেঘ আকাশে ভাসে। ক্লাউড সেল, SAIL, সেল। নেক্সট বলেছে দ্য ড্যাশ হ্যাজ 7 কালার্স। কার 7 কালার্স আছে, রেইনবোর। তাহলে কি লিখবো, দ্য রেইনবো, দ্য রেইনবো হ্যাজ 7 কালার্স। নেক্সট কি আছে, 3 নাম্বার বলছে দেয়ার ইজ এ হ্যাঙ্গিং ড্যাশ অ্যাক্রস দ্য রিভার। তাহলে এটা কি লিখবো, দেয়ার ইজ এ হ্যাঙ্গিং ব্রিজ অ্যাক্রস দ্য রিভার, অর্থাৎ নদীর ওপর একটি ঝুলন্ত সেতু আছে। তাহলে এটা কি হবে, ব্রিজ হবে। নেক্সট বলেছে দ্য ম্যাসন ইজ রেডি টু ড্যাশ এ হাউস। তাহলে এটা কি হবে, দ্য ম্যাসন ইজ রেডি টু বিল্ড, অর্থাৎ বাড়ি রাজমিস্ত্রিটি বাড়ি নির্মাণ করতে তৈরি। তারপরে বলছে আওয়ার ড্যাশ ইজ গ্রিন উইথ ট্রিজ। তাহলে কি হবে, আওয়ার গার্ডেন, আমাদের বাগানটির গাছগুলি হচ্ছে সবুজ। নেক্সট বলেছে দ্য রিভার ড্যাশ দ্য ড্যাম ডিউরিং ফ্লাড। এটা কি হবে, দ্য রিভার ওভারফ্লোস, অর্থাৎ নদীটি বন্যার সময় জলাধার জলে ভাসিয়ে নিয়ে যায়। বন্যার সময় নদীটি কী করে না, জলে ভাসিয়ে নিয়ে যায়। এবার আসছি আমরা অ্যাক্টিভিটি 14-এ। কী বলছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ অ্যান্ড এগেনস্ট দ্য গিভেন এক্সপ্রেশনস। বলছে অনুচ্ছেদ থেকে যথাযথ শব্দ বেছে প্রদত্ত বাক্যগুলির পাশে বসাও। ঠিক আছে, ফার্স্টেটা কি বলছে, 1 নম্বর বলছে অ্যান ইমাজিনারি প্লেস হোয়ার গড লিভস ড্যাশ বলেছে। বলছে একটা জায়গা যেখানে কি করে না, গড লিভস, ভগবান বসবাস করে। তো সেটা কি হবে, হেভেন, অর্থাৎ স্বর্গ, হেভেন। নেক্সট বলেছে সারপ্রাইজিংলি গ্রেট, এটা হবে এক্সপিরিয়েন্স হবে, অর্থাৎ অভিজ্ঞতা। নেক্সট বলেছে ফ্রম ওয়ান সাইড টু দ্য আদার। এটা কি হবে, অ্যাক্রস, অর্থাৎ এদিক থেকে ওদিক, একদিক থেকে আরেক দিক। নেক্সট আছে অ্যানাদার ওয়ার্ড ফর লাভলি, অর্থাৎ এটা হবে হচ্ছে প্রিটি, অর্থাৎ সুন্দর। নেক্সট আছে এ স্ট্রিচ অফ প্লেন ল্যান্ড কভার্ড উইথ গ্রাস। এটা কি হবে, মিডো, তৃণভূমি। ঠিক আছে, নেক্সট বলেছে এ কোয়ালিটি অফ বিইং কাইন্ড। এটা কি হবে, কাইন্ডনেস, কাইন্ডনেস, অর্থাৎ দয়ালু। এবার দেখো অ্যাক্টিভিটি 15-এ এসছি, কিছু কোশ্চেন অ্যান্সার আছে। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, হোয়াট ডিড দ্য ওল্ড সেলর বিলিভ। আমি কিন্তু উত্তরগুলো তোমাদের সুবিধার জন্য যাতে বলে আমার বোঝাতে সুবিধা হয়, তো সেই কারণে আগে থেকে লিখে রেখেছি। তো উত্তরগুলো দেখো কি হবে। তাহলে ফার্স্ট কোশ্চেন বলছে হোয়াট ডিড দ্য ওল্ড সেলার বিলিভ, অর্থাৎ হচ্ছে নাবিক কি বিশ্বাস করেছিল। তো অ্যান্সার হবে দ্য ওল্ড সেলার বিলিভ দ্যাট, অর্থাৎ বৃদ্ধ নাবিকটি বিশ্বাস করেছিল যে
there might be placed along the river a bridge that had connected the earth with the heaven. বলছে বৃদ্ধ নাবিকটি বিশ্বাস করতেন যে নদী বরাবর কোনো একটি স্থান থাকতে পারে যেখানে পৃথিবীর সঙ্গে স্বর্গের যোগাযোগ স্থাপন হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, হোয়াট লাস্ট থিং ডিড দ্য সেলর রিমেম্বার অ্যাবাউট গার্ডেন? বাগান বিষয়ে কোন শেষ জিনিসটা আর কি নাবিক স্মরণ করলেন? অ্যান্সার হবে দ্য লাস্ট থিং দ্যাট দ্য সেলর রিমেম্বার্ড ওয়াজ দ্য ট্রিস ফুল অফ গোল্ডেন অ্যাপেলস। অর্থাৎ বাগানের শেষ জিনিসটি যেটি নাবিক স্মরণ করেছিলেন সেটি হলো আপেল ভর্তি গাছ। এবার আসছি অ্যাক্টিভিটি 16-এ, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে, তো সেগুলো দিয়ে আমাদেরকে মেক সেন্টেন্স করতে হবে। ফার্স্ট ওয়ার্ড কী আছে, প্রিটি। প্রিটি দিয়ে মেক সেন্টেন্স দেখো আমি আমার মতো করে লিখিয়ে দিয়েছি, তোমরা চাইলে নিজেদের মতো করে লিখতে পারো, কিন্তু সেটা সঠিক হওয়া প্রয়োজন। ঠিক আছে, তো প্রিটি দিয়ে আমি কি লিখেছি, দ্য গার্ল হ্যাজ এ প্রিটি ফেস। নেক্সট আছে, অর্থাৎ আমি বলে দিচ্ছি বালিকাটির একটি সুন্দর মুখ আছে। নেক্সট আছে ব্রিজ। ব্রিজ দিয়ে হবে দেয়ার ইজ এ ব্রিজ অ্যাক্রস দ্য রিভার, অর্থাৎ নদীর ওপর একটি সেতু আছে। নেক্সট আছে সেইল। সেইল দিয়ে লিখেছি বোট সেইল অন দ্য রিভার, অর্থাৎ নৌকা নদীতে ভেসে চলে। এবার আসছি আমরা অ্যাক্টিভিটি 17-এ, কি বলছে, রাইট দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন্স অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে কিছু ওয়ার্ড দিয়েছে, তো সেগুলোর আমাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউনটা লিখতে হবে। ঠিক আছে, তো ফার্স্টে কী দিয়েছে দেখো, কাইন্ড। কাইন্ড কী হবে আমি বলে দিচ্ছি, তোমরা প্রত্যেকে লিখে নাও। কাইন্ড হবে কাইন্ডনেস। তারপর দিয়েছে ক্লেভার। ক্লেভার হবে ক্লেভারনেস। সলভ। সলভ হচ্ছে সলিউশন। বিটার। বিটার কী হবে না, বিটারনেস হবে। তাহলে কী কী আরেকবার বলে দিই, কাইন্ড কাইন্ডনেস, ক্লেভার হচ্ছে ক্লেভারনেস, সলভ হচ্ছে সলিউশন, বিটার হচ্ছে কি না বিটারনেস। নেক্সট আছে স্ট্রং। স্ট্রং হচ্ছে স্ট্রেংথ। অ্যাবস্ট্রাক্ট নাউন হবে স্ট্রেংথ। অ্যাক্ট হবে অ্যাকশন। নেক্সট আছে ক্রুয়েল। ক্রুয়েল হবে ক্রুয়েলটি। তারপরে আছে শর্ট। শর্ট হবে হচ্ছে শর্টেজ। ঠিক আছে, কি হবে, স্ট্রং হবে স্ট্রেংথ, অ্যাক্ট হবে অ্যাকশন, ক্রুয়েল হবে ক্রুয়েলটি, শর্ট হবে হচ্ছে শর্টেজ। এবার আসছি অ্যাক্টিভিটি 18-এ। অ্যাক্টিভিটি 18-এ কী বলছে, ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ অক্সিলারি ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস, অর্থাৎ বন্ধনীর মধ্যে ভার্বের সঠিক রূপটা ব্যবহার করে লিখতে বলেছে। কি দিয়েছে, হি ড্যাশ, ব্র্যাকেটে বি দিয়েছে, রিডিং এ বুক, তাহলে কি হবে, হি ইজ রিডিং এ বুক। নেক্সট দিয়েছে হোয়াট ড্যাশ ডু ইউ লুকিং ফর, এটা হবে হোয়াট আর। নেক্সট দিয়েছে রিঞ্জা ড্যাশ ডু দ্য সেম থিং, এটা হবে রিঞ্জা ডিড। নেক্সট বলেছে আই ড্যাশ রেডি টু ড্যান্স, এটা হবে আই অ্যাম রেডি টু ড্যান্স। নেক্সট হি ড্যাশ বি ইল লাস্ট নাইট, হি ওয়াজ। তারপর বলেছে রামু ড্যাশ ডু নট হ্যাভ ইট নাও, রামু এটা হবে ডাজ নট। নেক্সট আছে ড্যাশ ডু আই টেল ইউ অ্যাবাউট ইট ইয়েস্টারডে, এটা হবে ডিড। নেক্সট উই ড্যাশ বি নট কামিং টুডে, এটা হবে উই আর। এবার আসছি অ্যাক্টিভিটি 19-এ, বলছে ক্লাসিফাই দ্য ফলোয়িং ওয়ার্ডস ইনটু কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স। এখানে কিছু কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন দিয়ে দিয়েছে, তো সেগুলোকে আমাদেরকে আলাদা করতে হবে। তো দেখো ফার্স্টে আছে আনকাউন্টেবল। আনকাউন্টেবলের মধ্যে আমরা কি লিখবো, স্কিন লিখবো, তারপর লিখবো নিউজ লিখবো, স্কিন লিখবো। নেক্সট লিখবো হচ্ছে হেয়ার, তারপরে লিখবো সল্ট। নেক্সট আছে পেট্রোল, তারপরে হচ্ছে সিলভার। এবার দেখো কাউন্টেবলের মধ্যে কি লিখবো, ক্যারট, তারপরে লিখবো হচ্ছে নাইফ। নেক্সট আছে হচ্ছে সানফ্লাওয়ার, তারপর লিখবো হচ্ছে বাকেট।
বাকেট, তারপর লিখবো হচ্ছে টেবিল, TABLE, টেবিল। তারপরে লিখবো হচ্ছে মিরর। ঠিক আছে, এবার আসছি অ্যাক্টিভিটি 20-তে বলছে সার্কেল দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন্স অ্যান্ড আন্ডারলাইন দ্য কালেকটিভ নাউন্স। ঠিক আছে, সার্কেল করতে হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে আর আন্ডারলাইন করতে হবে হচ্ছে কালেকটিভ নাউন্সগুলোকে। ফার্স্টেরটা কী বলছে, দ্য গ্যাং অফ থিভস শোড নো মার্সি। তাহলে এখানে দেখো গ্যাংটাকে কি করব, গ্যাংটাকে আমরা আন্ডারলাইন করব। ঠিক আছে, কারণ হচ্ছে এটা হচ্ছে কালেকটিভ নাউন। তারপরে বলছে দ্য courage of the troop of soldiers is beyond imagination। এখানে দেখো করেজটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট আছে এ বান্ডেল অফ স্টিক্স ক্যান বি বার্নড টু মেক হিট। ঠিক আছে, এখানে হিটটাকে কি করব, হিটটাকে আমরা গোল করব, অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট আছে দ্য বিউটি অফ দ্য বাঞ্চ অফ চেরিস ইজ অ্যামেজিং। তাহলে এখানে বিউটিটা কি করব, গোল করব, অ্যাবস্ট্রাক্ট নাউন। আর বাঞ্চ হচ্ছে আন্ডারলাইন হবে। নেক্সট বলেছে দ্য গার্ল সাফার্স ফ্রম লোনলিনেস ইভেন ইন দ্য ক্রাউড। লোনলিনেস গোল করে দেবো, অ্যাবস্ট্রাক্ট নাউন। আর ক্রাউডটা আন্ডারলাইন করব। নেক্সট আছে চার্পিং অফ দ্য ফ্লক অফ স্টার্লিং ফিল্ড দ্য এমপ্টিনেস অফ মিডো। তাহলে এমপ্টিনেসটা গোল করব। আর ফ্লকটাকে হচ্ছে আন্ডারলাইন করব। নেক্সট আছে এ প্রাইড অফ লায়ন্স রুলস দ্য কিংডম অফ দ্য ফরেস্ট। তাহলে প্রাইড আন্ডারলাইন হবে, আর হচ্ছে কিংডম গোল হবে। নেক্সট এ ট্রুপ অফ ডান্সার্স পারফর্মড উইথ ফান। তাহলে ফানটাকে কি করব, গোল করব। আর ট্রুপ এটাকে আমরা গোল করব, সরি এটা আন্ডারলাইন হবে, এটা আন্ডারলাইন, কারণ হচ্ছে এটা কালেকটিভ নাউন্স। ঠিক আছে, এবার চলে আসছি অ্যাক্টিভিটি 21-এ বলছে রাইট এ প্যারাগ্রাফ উইদিন 60 ওয়ার্ডস অ্যাবাউট ইয়োর ফেভারিট সিজন, টেক হেল্প ফ্রম দ্য হিন্ট গিভেন বিলো। বলছে তোমার প্রিয় ঋতু সম্বন্ধে একটি 60 শব্দের মধ্যে কিছু লিখতে বলেছে। দেখো কেন হিন্ট দিয়ে দিয়েছে, তাহলে লিখে ফেলেছি, আমি আমার মতো লিখেছি, তোমরা চাইলে নিজেদের মতো করে লিখতে পারো। তো দেখো কী আছে, স্প্রিং ইজ মাই ফেভারিট সিজন, অর্থাৎ হচ্ছে বসন্ত আমার প্রিয় ঋতু। নাও দ্য নেচার লুকস ফ্রেশ অ্যান্ড গ্রিন, বলছে এই সময় প্রকৃতি সবুজ এবং সতেজ থাকে। দেয়ার আর গ্রিন লিভস অন দ্য ট্রিজ, বলছে গাছপালায় সুন্দর সুন্দর ফুল ফোটে, আর কি সবুজ পাতা থাকে এবং সুন্দর ফুল ফোটে। There are beautiful flowers blooming in the plants and trees. Wheat, pulse and mustard seeds are harvested now. বলছে যে গম, ডাল শস্য এবং সর্ষে এখন এই সময় মাঠ থেকে তোলা হয়। ফেস্টিভ্যালস লাইক শিবরাত্রি, দোল অ্যান্ড চড়ক আর হেল্ড নাও। বলছে শিবরাত্রি, দোল এবং চড়ক এই সময় পালিত হয়। I like the season so much because now the weather is very charming. বলছে আমি এই ঋতুটাকে পছন্দ করি কারণ এখন এই সময়টা আবহাওয়াটা খুব মনোরম থাকে। It is neither too cold nor too hot. এটা এখন মানে এই সময়টা আর কি বসন্ত সময় খুব বেশি গরমও থাকে না, আবার খুব বেশি শীতও বোঝা যায় না। তাহলে আমাদের কিন্তু লেসন 3টা পুরো কমপ্লিট হয়ে গেল। তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।